হ্যালো বন্ধুরা, আপনি যদি ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হয়ে থাকেন তো এই ভিডিওটি আপনাদের জন্য। এই ভিডিওতে আপনাকে দেখাবো কীভাবে নতুন ফ্যামিলি মেম্বার আপনার রেশন কার্ডে অ্যাড করবেন, তার সম্পূর্ণ প্রসেস। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। তো আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথমে আপনাদের মোবাইলের ব্রাউজারে গিয়ে সার্চ করবেন রেশন কার্ড বলে। সার্চ করলেই আপনাদের সামনে এই রকম একটি ওয়েবসাইট খুলে যাবে। খুলে গেলে সবার প্রথমে থাকা এই লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করলেই আপনাদের সামনে রেশন কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট খুলে যাবে। ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, আপনি চাইলে সরাসরি লিঙ্কে ক্লিক করে চলে যেতে পারেন। এরপর একদম নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করলে বাঁ দিকে এইখানে অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ড এইখানে ক্লিক করবেন। এরপর আপনি যেহেতু নতুন মেম্বার অ্যাড করবেন সেহেতু ফর এক্সিস্টিং অ্যাপ্লিকেন্টে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের সামনে এইরকম একটি লগ ইন পেজ খুলে যাবে। মনে রাখবেন, বর্তমানে আপনার ফ্যামিলির রেশন কার্ডগুলো যে মোবাইল নাম্বারে রেজিস্টার আছে সেই নাম্বারটি এখানে লিখবেন। লেখার পর গেট ওটিপিতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে যাবে, সেটা এখানে লিখে প্রসিড বাটনে ক্লিক করবেন। এরপর আপনাদের সামনে এইরকম একটি পেজ খুলে আসবে। এরপর ফর্ম 4 লেখা আছে, তার ঠিক নিচে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে এইরকম একটি ফর্ম খুলে যাবে। এখানে আগে থেকে বেশ কিছু ফিল্ড ফিল আপ থাকবে, আপনি শুধু যেগুলো ফিল আপ থাকবে না সেইগুলো ফিল আপ করবেন। এরপর আপনি যার নামে রেশন কার্ড অ্যাপ্লাই করছেন তার পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম একে একে ফিল আপ করবেন। তারপর তার জেন্ডার ও তার ডেট অফ বার্থ এবং সে শারীরিকভাবে প্রতিবন্ধী কিনা সেটা সিলেক্ট করবেন। যদি না হয়ে থাকে তাহলে নান অফ অ্যাভাবে টিক করবেন। এরপর অ্যাপ্লিকেন্টের আধার নাম্বারটা এখানে লিখবেন। এরপর অ্যাপ্লিকেন্টের সঙ্গে হেড অফ ফ্যামিলির কী সম্পর্ক সেটা এখানে সিলেক্ট করবেন। এরপর আপনি যদি আরও মেম্বার অ্যাড করতে চান তাহলে এইখানে অ্যাড মোর মেম্বার এখানে ক্লিক করবেন, নয়তো নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট করার সময় আপনাদের সামনে এইরকম কোনো এরর শো করে তো আপনি আপনার অ্যাড্রেস থেকে সেমিকলন, কোলন সেগুলো ডিলিট করে দেবেন, তাহলে প্রবলেম সলভ হয়ে যাবে। এরপর আপনার সামনে এইরকম একটি পেজ চলে আসবে। এখানে নিচে থাকা চেক বক্সে ক্লিক করে প্রসিড বাটনে ক্লিক করবেন। তারপর আপনাকে সাপোর্টিং ডকুমেন্টগুলো আপলোড করতে বলবে। এইখানে চুজ ফাইল বাটনে ক্লিক করে আধার কার্ডটি আপলোড করে দেবেন। মনে রাখবেন ডকুমেন্টের সাইজ 300 কেবির বেশি না হয়। এরপর একদম ডান দিকে থাকা আপলোড বাটনে ক্লিক করবেন। এরপর এইখানে চেক বক্সে ক্লিক করে গেট ওটিপিতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার মোবাইলে একটি ওটিপি চলে যাবে। ওটিপিটা এখানে লিখে সাবমিট ওটিপিতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার অ্যাপ্লিকেশানটি সাকসেসফুলি আপলোড হয়ে যাবে। এরপর আপনি আপনার প্রোফাইলে এইখানে অ্যাড মেম্বার বাটনে ক্লিক করলে আপনি আপনার অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটি দেখতে পারবেন। তো এই ছিল সম্পূর্ণ প্রসেস। যদি কোনো জায়গায় কোনো ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন।